তো হ্যালো গাইস, আজকে আমরা যারা অনলাইনে ক্লাস করবে, যারা অনলাইনে ক্লাস করো অর্থাৎ সেলফ স্টাডি করো ইউটিউবে দেখে বা অন্য জায়গা থেকে নিজেরা সেলফ স্টাডি করো, তাদের জন্য আজকে আমি একটা ভালো টাইম টেবিল নিয়ে এসেছি। আমি যাই বলেছিলাম তোমাদের কীভাবে পড়তে হবে, কী করে নোট বানাতে হবে, ওটা তো আমি সব বলেছিলাম। নোট বানালে কী করে শর্ট নোট বানাতে হবে, ওটা একদিন আমি সব ডিসকাস করে নিয়েছিলাম। আজকে আমরা কীভাবে রিভিশন দিব, এর আগে বলে দিয়েছিলাম কীভাবে রিভিশন দিতে হবে, প্র্যাকটিক্যাল ওয়ে টু রিভাইজ। তো আজকে আরও ভালো প্র্যাকটিক্যাল ওয়ে বলে দিচ্ছি তোমাদেরকে রিভিশন করা। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি প্রথমে এখানে উপরে ডেট অ্যান্ড ডে লিখছি, তারপর আমি তারিখ লিখছি। ভাবে না 20 তারিখ থেকে তোমরা শুরু করছো, আমি একটা সাপোজ ধরছি। তারপর তোমার এটা খাতায় ছক বানিয়ে নিবা। তো মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর নিচে আরও আছে ফ্রাইডে, স্যাটারডে আছে। আমি একটা রাফ দিক দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখেছো উপরে ডেট লিখবা, তারপর নিচে লিখবা তোমার হাসে কি বার, ডেট আর বার লিখবা তোমরা, ঠিক আছে? এভাবে লিখগুলা। তো এরপর আমি তোমাকে বলছি শর্ট নোটকে 10 বার, 20 বার, 30 বার, 40 বার রিভিশন দিতে হবে, তাই তো? সেই ক্ষেত্রে তোমাকে আমি ওর মধ্যে আবার 5 ভাগে ভাগ করছি শর্ট নোটকে। একটা কিছু বেঙ্গলি আছে, বেঙ্গলি, তারপরে হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপর লাইফ সায়েন্স, এটা ফিজিক্যাল সায়েন্স। তো মোট 5টা আছে, 5টা সাবজেক্টকে রিভিশন দিতে হবে। এটা আমি লিখে দিয়েছি মর্নিংয়ে, তোমরা দেখতে পাচ্ছ মর্নিংয়ে। তো মর্নিংয়ে কী করতে হবে, তোমাকে এই 5টা সাবজেক্টকে তোমার শর্ট নোটগুলোকে রিভিশন দিতে হবে। আমি বলছি শর্ট নোট তোমাকে ডেলি রিভিশন দিতে হবে। তো আমি আগে এটাকে দুটো ভাগে ভাগ করছি। এটা দেখতে পাচ্ছ মর্নিং, দেখতে পাচ্ছ এখানে হয়তো মর্নিং, আর এখানে দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নাইট, তাই তো? এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমার দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ তোমরা নাইট। তো মর্নিং আর নাইট দুটো ভাগ করছি, অর্থাৎ মর্নিংয়ে তোমরা খুব ফুলফিল রিভিশন দিবা। মানে যেটা তোমার রিভিশন বলে, সবাই বলে 4 ঘন্টা রিভিশন দেওয়া উচিত। হ্যাঁ, আমি মনে করি 10 ডের জন্য 4 ঘন্টা যথেষ্ট আছে। তো মর্নিং ভাগ করছি, নাইট ভাগ করছি। তো মর্নিং আমি ভাগ করে নিচ্ছি, তারপর মর্নিংয়ে আমাকে 3টা জিনিস করতে হবে। একটা শর্ট নোটকে রিভিশন নিতে হবে, একটা আমাকে ইংলিশ একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি অনেকজনকে দেখেছি যারা ইংলিশ প্র্যাকটিস করে না বললে তারা ভাবে ইংলিশ কোনো ব্যাপারই না স্যার, কোনো ব্যাপারই না হয়ে যায়। ইংলিশে যেহেতু তোমার অনেক কিছু আছে, যেমন কম্প্রেনশন তো আছে, সেই কম্প্রেনশন থেকে এই যে ওয়ার্ডগুলো হয়, ওই ওয়ার্ড থেকে তোমার যে মিনিং বের করতে হবে, ওটা একটু খুব ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া তোমার গামার প্র্যাকটিস করা উচিত। তার এছাড়া তুমি আরও বিভিন্ন রাইটিং স্কিলগুলো হয়, এখানে তোমার 30 নাম্বারস থাকে, 3টা রাইটিং স্কিল, ওগুলো তোমাকে প্র্যাকটিস করা উচিত। ওটার জন্য আমি ইংলিশে এখানে অ্যাড করে দিচ্ছি, আর তোমাকে ম্যাথামেটিক্স অ্যাড করে দিচ্ছি। ম্যাথামেটিক্স ডেলি করার প্র্যাকটিস জিনিস, 1 ঘন্টা হলেও ম্যাথামেটিক্স ডেলি করা উচিত। তো এবার শর্ট নোটকে আমি ভাগ করছি কি 5টা ভাগে। একটা হচ্ছে বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্স। তো তুমি ভাবে নাও, আজকে ভাবে না বেঙ্গলি, ভাবে না তুমি আজকে যে কোনো একটা সাবজেক্ট ধরো, যে কোনো একটা চ্যাপ্টার ধরো, হয় জ্ঞানচক্ষু, তুমি আজকে সব ভাবে না তুমি সব শর্ট কোশ্চেনগুলো করলে। তো ভাবে তুমি এখানে এই সকালে লিখে নেবে যে আজকে জ্ঞানচক্ষুর আমি সব শর্ট কোশ্চেনগুলো করছি। হিস্ট্রিতে ভাবে না তুমি আজকে ভাবে না সেকেন্ড চ্যাপ্টারে তুমি যতগুলো বড় কোশ্চেন আছে সব বড় কোশ্চেন শর্ট নোটগুলো পড়ে নিলে। তো তুমি লিখে নিলে বড় কোশ্চেন শর্ট নোটগুলো। তারপর জিওগ্রাফিতে এরকম একইভাবে তুমি যা করলে ওটা লিখে নেবে, সব শর্ট কোশ্চেন শর্ট নোটগুলো বেশি রিভিশন নিবা। চেষ্টা করবা, যদি ভাবে না একদিনে পুরোপুরি না হয় তো 2 দিন লাগুক, 3 দিন লাগুক, তোমাকে যেন পুরোপুরি শেষ হয়, বুঝতে পারলে? অর্থাৎ শর্ট নোট তোমাকে ডেলি পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্টে, লাইফ সায়েন্সে একই বললাম, ফিজিক্যাল সায়েন্সে একই হবে। ইংলিশে তোমার বলে দিলাম গ্রামার প্র্যাকটিস করবে, রাইটিং স্কিল প্র্যাকটিস করবে, আর খালি ওই আর যে আনসিনগুলোকে একটু বেশি প্র্যাকটিস করবে, এমনি কোনো অসুবিধা নেই। গ্রামারে তোমার তো সব থেকে আমি বলেছিলাম তোমাদেরকে ন্যারেশন আর ভয়েস চেঞ্জ খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের ক্লসও ইম্পর্টেন্ট আছে, আর টেন্স তো মাস্ট ইম্পর্টেন্ট, ওটা আসবেই। এছাড়া আর্টিকেল প্রিপোজিশনও কম্পালসরি। তো দেখতে পাচ্ছ ইংলিশে তোমার কী কী বললাম, 3টা জিনিস করবা। এক হচ্ছে তোমাদের গ্রামার করবা, রাইটিং স্কিল করবা, আর একটা হবে না তুমি তুমি আনসিনগুলো করবা, ঠিক আছে? ইংলিশে কী কী করবা, আমি খালি মনডের কথা বলছি, কিন্তু মনডে, টুইসডে, ওয়েডনেসডে প্রত্যেকদিন এটা করতে হবে, ঠিক আছে? আর ম্যাথামেটিক্স তোমাকে দুটো ভাগ করছে, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন। দেখো আমি ম্যাথামেটিক্সে তোমাদের দেখতে পাবো, তোমরা হয়তো দেখতে পারো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটে, বা তোমরা তো অনেকজন টেস্ট পেপার হয়তো কিনে ফেলেছো, যারা এই বছর দিবে অনেকজনই শুনছি টেস্ট পেপার কিনে ফেলেছো। তো তারা যে জানো যে মোট 36 নাম্বার তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেনে আসে ম্যাথ। আর যে বাকি যে 34 নাম্বার, 34 না 44, সরি 54 নাম্বার, বাকি যেতাম 54টা বট কোশ্চেন। তো বট কোশ্চেন তো অনেকজন কমন পেয়ে যায়, অনেকজন ইউটিউব চ্যানেল আছে যারা তোমাদের বলে দেবে কমনের ব্যাপারটা। আর কিন্তু শর্ট কোশ্চেন কমন পাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ ওরা প্র্যাকটিসের ব্যাপার। তো আমি তোমাদের রেকমেন্ড করবো
যে তোমরা শর্ট কোশ্চেন যেন ডেইলি হলেও আধ ঘন্টা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবে, যে কোনো কোশ্চেন ব্যাংকে তুলে নিয়ে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবে, বা ইউটিউবে অনেক মাস্টার আছে যারা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করান, তোমরা সেখানে প্র্যাকটিস করে নিতে পারো। আর বুকের কোশ্চেন তোমার টিচার নিয়েছই, যারা শেখাবে তোমাদেরকে, তাছাড়া অনেকজন শুনছি যারা নিজেরাই প্র্যাকটিস করে, ভালো কথা, তারা যদি পারে খুব ব্যাপার, কিন্তু অঙ্কের জন্য একটা মাস্টার নেওয়া দরকার। তার শর্ট কোশ্চেন তুমি ডেইলি প্র্যাকটিস করবে আর বড় কোশ্চেন প্র্যাকটিস করবে। এটাকে 30 মিনিটস দেবে, এটা 30 মিনিটস দেবে, বা তুমি এটাকে যদি অঙ্ককে তুমি ভালো আরও করতে চাও তাহলে এটাকে 1 ঘন্টা দিবে, এটাকে 1 ঘন্টা দিবে। আমার মতে এটা করা উচিত। তো মর্নিংয়ে তুমি যখনই ওঠো, ভাবনা তুমি 7টার দিকে উঠলে 7টা থেকে তুমি 12টা, 7টা থেকে 2টার মধ্যে তারপর তুমি 3খানা ব্রেক নিয়ে নেবে, মানে 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাগ করবে সবাইকে। এই শর্ট কোশ্চেনের জন্য তুমি হয় 3 ঘন্টা দিলে, এটার জন্য তুমি 1 ঘন্টা দিলে, এটা 1 ঘন্টারই জিনিস, বা তো হাইস্ট এটা লাগবে 1.5 ঘন্টা, আর এটা 2 ঘন্টার জিনিস। মিনিমাম আমাদের 4 থেকে 5 ঘন্টার মধ্যে এটা ফুলফিল হয়ে যাবে। তো এবার আমি নেক্সট বলছি নাইটের ব্যাপার। নাইটে তোমরা কী করবে? তো তোমার নাইটে দেখতে পাচ্ছ যে লেখা আছে লেকচার, আর লেকচার আরইভি। আরইভি বলতে এখানে বোঝাচ্ছে রিভিশন। তো লেকচার তোমার হবে না, তুমি আজকে ভিডিও দেখলে, আমি বলছি আমাদেরকে ইউটিউবের কথা বলছি, ইউটিউবে তুমি কয়েকটা আজকে টপিক তুলতে হবে। দেখো আমাদের তো বেশ ডেলি সব রিভিশন দিতেই হবে, কারণ তো রিভিশন না দিলে আমরা ভুলে যাবো সেগুলো জিনিস, ঠিক আছে? আর তাও তোমাদের বলিনি পুরোপুরি নোট পড়তে, খালি শর্ট নোটগুলো বেশি করে পড়বে, আর কিছু না। আর হচ্ছে কি, আর বলছে এবার হচ্ছে আমাদের সিলেবাস আগাতে হবে, ওটার জন্য তোমাদেরকে লেকচার দেখতে হবে। তো লেকচারের মধ্যে ভালো তুমি লেকচার যেটা দেখলে, তুমি লেকচার ভালো তুমি, আমি বলো নাইটে তুমি ভাবে না, তুমি বিকালে খেলাধুলাই করো, তুমি খেলাধুলা করলে তুমি ছটা থেকে শুরু করে পড়াশোনা, ছটা থেকে শুরু করে তুমি লেকচার দেখলে, লেকচার থেকে তুমি ভাবে না মিনিমাম তোমার 1 থেকে 2 ঘন্টা মতো লেকচার দেখবা তুমি। আমি বলছি সাপোজ দুটো সাবজেক্ট হলো 3 থেকে 4 ঘন্টা, যাই হোক। এবার আমি বলছি কিন্তু দুপুরবেলা থেকেও অনেকজন শুরু করতে পারে। দুপুরবেলা তুমি লেকচার দেখলে, রাইট হলে তুমি লেকচারটা যেটা দেখলে ওটা তুমি এক করে রিভিশন বানিয়ে দিবে। রিভিশন মানে তুমি যা নোট বানাবে, শর্ট নোট বানাবে, আমি তো বলেছি কী করে মাথায় নোট, তার সময় তারপর কী করতে হয় সব বলছি আগের ভিডিওতে। তো কেউ যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও। আর যেটা বলছি, তো তোমার লেকচার বানাবে লিখবে, আর লেকচার রিভিশন করবে। রিভিশন বলতে তো নোট বানিয়ে রিভিশন করবে, এটা করবা। তারপরে তুমি রাতেরবেলা তোমার অনেক সময় থাকবে, তুমি যদি আর কিছু এক্সট্রা করতে চাও করতে পারো, অনেক সময় থাকবে তোমার কাছে। তো এইটা হচ্ছে তোমার আজকে যেটা বললাম, আজকে এটা প্র্যাকটিক্যাল ওয়ে যে তোমরা কীভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, অনেকজন বলে স্যার স্কুল যেতে পারলাম না, স্কুল যেতে পারলাম না। তো স্কুলে যাওয়ার জন্য আমি বলেছিলাম ওদেরকে, তো মাধ্যমিকে বেশিরভাগ স্কুল অত গুরুত্ব দেয় না, যে বেশি সেলফ স্টাডি করে সেই ভালো পারে। কিন্তু তাও বলছে অনেকজন তারা স্কুলে যাওয়াতে চাও, তো তারা অনেকজন স্কুলে হয়তো ভালো মাস্টার কাছে পেয়েছো, যে যারা ভালো তোমাদের শিক্ষা দেয়। তো তাদেরকে বলছি, তাদের জন্য আমি একটা পরের দিন আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে তাদেরকে বুঝিয়ে দেবো কী করে কোথায় পড়তে হবে। আর যারা কোনো স্কুলে টুলে বেশি যাও না, গেলে সে একদিন হঠাৎ মঠাৎ সে তোমরা গেলে সপ্তাহে একদিন, সে একদিন সে গ্যাপ গেল, কিন্তু তোমার লেকচার আগাবেই, ওটা তোমার দুঃখ নাই। খালি তোমার হয়তো একদিন রিভিশন খালি গেল, ওটা তো ওটা মানা যায়। কিন্তু ডেলি স্কুলে যারা যাও তাদের জন্য আমি একটা অন্য একটা বলে দেবো পলিসি, যারা তারা আরও সুন্দর করতে পারো। এটা সাপোজলি যারা অনলাইন ক্লাস করছে আর যারা সেলফ স্টাডি করবে এবং যারা স্কুলে যায় না তাদের জন্য এটা বলা হয়েছে। আর যারা অনলাইন স্টাডি করছে কিন্তু স্কুলে যায় ডেলি, তাদের জন্য একটা অন্য সেশনে আমি তাদেরকে এটা বুঝিয়ে দেবো। তো এভাবে তুমি ডেলি করবে, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এটা প্র্যাকটিক্যাল ওয়ে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর এরপর আর তোমাদের রবিবার করে যে কোনো স্যারের কাছে যা পড়ো, বা তোমার নিজের একটা বড়ো, তোমাদের কাছে টেস্ট পেপার অনেকজন থাকতে পারে, বা তুমি কী করবে, তুমি চ্যাপ্টার ওয়াইজ একটা মক টেস্ট করে দিবা। যেগুলো চ্যাপ্টার তোমার শেষ হয়ে গেছে সেই চ্যাপ্টারের উপর তোমার একটা মক টেস্ট দিবা ডেলি সানডে করে। সানডের দিন তোমরা কোনো এক্সট্রা কিছু লেকচার দেখতে হবে না, কোনো এক্সট্রা কিছু তোমার রিভিশন দিতে হবে না, খালি ওই দিনকে মক টেস্ট দেবে বা কোশ্চেন প্র্যাকটিস করবে। তো আজকে এটুকুই ছিল তোমাদের বলার জন্য। তো যারা কমেন্টে আমাকে জানিও, যাদের স্কুলে যাও এবং যারা দরকার একটা সত্যি টাইম টেবিলে, তারা আমাকে বলে দিও, আমি তাদেরকে বলে দেবো।